জল হলে অবশ্যই ডুবে, ছোটোখাটো বন্যা হলেও মানুষের অনেক অসুবিধা হয়। ঘরে এটা রাখতেই হয়। হ্যাঁ, ঘরে এটা রাখতেই হবে, প্রত্যেকটা বাড়িতে রাখতে হবে, কিন্তু সবার তো আর করে ওঠার ক্ষমতা নেই। তারা রুজি রোজগার যেটুকু যা সামর্থ্য সেই মতো করে এরা জমিয়ে এবার অর্ডার দিয়ে কাজগুলো বানানো হচ্ছে। এই হচ্ছে বিষয়। আর এখানে আমাদের বন্যার সমস্যা বিরাট, মাস্টার প্ল্যান হবে হবে করছে, কিন্তু কবে হবে আমি আমার জ্ঞানে দেখতে পাবো কিনা আমি নিজেও জানি না, আমার ছেলেগুলো এসে দেখতে পারে। বাকি আগে সরকার জানে, বাকি মানুষের যেটুকু রুজি রোজগার ছিল সেই হিসাবে তারা যত্ন সহকারে পয়সা জমিয়ে এইভাবে কাজগুলো করাচ্ছে। আমি এটা নিয়ে মোটামুটি 7টা করলাম, 7 জোড়া। কত করে বিক্রি হয় এগুলো 15,000 জোড়া? কি দিয়ে বানানো? প্লেন সিট দিয়ে, 16,000 সিট দিয়ে। কতক্ষণ টাইম লাগে? মোটামুটি সারাদিনে একটা হয়ে যায় কমপ্লিট। চাহিদা মোটামুটি আছে। যে এই ঘাটালে বন্যা হলে তো সব জলে ডুবে যায়, হ্যাঁ তাহলে যাতায়াতের ক্ষেত্রে একমাত্র এটাই ভরসা থাকে। হ্যাঁ হ্যাঁ, আমার দোকানে তো প্রায় জল হয়ে যায় এতটা। মিনিমাম আমরা 1 সপ্তাহ 6টা অর্ডার হয়ে চলে গেছে, এখনও অর্ডার আছে বিশাল চাহিদা বন্যার জন্য বিশেষ করে। আর এটা কিসের প্রয়োজন হয়? এটা বন্যার সময় প্রতিটা মানুষের দরকার, প্রতিটা মানুষেরই উপকার তাদের জন্য। আর ওই কারণেই বানাচ্ছে, তৈরি দিচ্ছে এবং অর্ডার করছে। প্রতিটা মানুষেরই দরকার, প্রতিটা ঘরেই লাগবেই অবশ্যই। কীরকম খরচা হয়? মিনিমাম আমাদের 13,000 টাকা পড়বে জোড়া। তাতে তো আমরা সব জলে ডুবে যাই। হ্যাঁ, সব ডুবে তাহলে যায়। যাতায়াতের ক্ষেত্রে আপনাদের মাধ্যমটা কি থাকে তখন? তখন আর কি আছে, তখন জলের কষ্টটা বেশি, খাওয়ার ওই সেই রাস্তা দিকে জল আনতে হবে। হয়তো একদিন জল বয়ে এলো, হাঁড়ি বালতি বোতল এইসব ভরে নিয়ে এলো, হয়তো 4-5 দিন হয়ে গেল। এই জলই খাওয়া, ছেঁকে ওই যে ওই ডিঙি আছে, ওই ডিঙিতেই যাতায়াত হয়। মানে দুটো ডোঙা একসাথে বেঁধে, মানে সে দিয়ে বেঁধে দড়ি টড়ি দিয়ে বেঁধে যাতায়াত হয়। নামতে অসুবিধা হয়, নামতে পারলে হলো বাজার হাট, না হলে না। মানে ডোঙা ছাড়া কোনো উপায় না থাকে না না? না না। ওগুলো কি নিজেদের তৈরি করা? হ্যাঁ হ্যাঁ, ওই নিজেরাও যারা কাজ, হ্যাঁ মিস্ত্রিরা কাজ করে, এটা তাহলে বাড়িতে রাখতেই হয়? রাখতেই হয়।